চলে গেলেন বলিউডের হিম্যান, শোলের ভীরু ধারামবাজি উর্ফ ধর্মেন্দ্র। অবশেষে যেন মানিকদা তাকে ডেকেই নিলেন। যদিও এটা মজা করার সময় নয়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে কেউ মারা গেলে মানিক ফাইট হতেই হচ্ছে। মোস্ট হ্যান্ডসাম এন্ড गुड लुकिंग हीरो ऑफ बॉलीवुड। यश पेट में था तो धर्म जी का फोटो दिया मुझे, तो मैंने इतना अच्छा प्रोडक्ट निकाल दिया। आज साक्षात धर्म जी को देखा है, तो चलो घर चल के एक और प्रोडक्ट निकालते हैं। যদিও ধর্মেন্দ্রর কেরিয়ারের এক এক সময় এক এক রকম চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু তার বাস্তব জীবন ছিল খুবই রঙিন। একটু পানবিলাসী তো ছিলই, ইভেন আমাদের ছোটবেলায় খুব পপুলার একটা জোক ছিল যে হেমা মালিনীর বাড়িতে কেন্টারও খুললে সেখান থেকে নাকি ধর্মেন্দ্রের জন্য হুইস্কি পড়তো। धर्म जी आप 1 लाख रुपए का करेंगे क्या? दारू पीऊंगा। বাট এসব তো গেল অন্য কথা। প্রায় 65 বছরের ফিল্ম কেরিয়ার ছিল ধারামবাজির, এবং তার মধ্যে সে মিড 60s-এ স্টারডম পায় ফুল और पत्थर, आए दिन বাহারকে এই রকম ছবির মধ্যে দিয়ে, এবং শোলের পর তো সেই স্টারডম বেড়েই ছিল। তবে অমিতাভ বচ্চনের মতো মহিরুহের সামনে এরকম অনেক হিরোরই স্টারডম ঢেকে গেছিল। एक एक को चुन चुन के मारूंगा। তবুও তিনি তার কেরিয়ার কন্টিনিউ করে গেছেন এবং 300-র উপরে ফিল্ম করেছেন, এবং সবচেয়ে বেশি হিট সংখ্যক ছবি নাকি ধারামবাজির নামে। লোহার মতন বিগ্রেড ছবিও তাকে করতে হয়েছিল কেরিয়ার সাস্টেন করার জন্য। আবার বয়স্ককালে তিনি জনি গাদ্দার, লাইফ ইন এ মেট্রো, ইভেন রিসেন্ট টাইমসে রকি और রানী কি প্রেম কাহিনীর মতো ছবিতেও হেভি পারফরমেন্স দিয়েছেন। দেওল ফ্যামিলির খারাপ সময় গেছে দীর্ঘদিন। সানি দেওল, ববি দেওলের ভালো ছবি আসছিল না, কিন্তু ধারামবাজি যাওয়ার আগে সানি দেওলের গাদার 2 এবং জাট ছবির মধ্যে দিয়ে কামব্যাক, অন্যদিকে অ্যানিমেলে ববির কামব্যাক দেখে গেলেন। রেস্ট ইন পিস ধারামবাজি। আপনার ব্যক্তিগত রঙিন জীবন এবং চুপকে চুপকে, শোলের মতন ক্লাসিক বলিউড ছবির মধ্যে দিয়ে আর এই 65 বছরের দীর্ঘ ফিল্ম কেরিয়ারে যেভাবে সকল মানুষকে আনন্দ দিয়ে গেছেন, তার মধ্যে দিয়ে আপনি আমাদের মনে অবশ্যই থাকবেন।